আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো এর রেসিপিটি হলো হাঁসের মাংস রান্না করবো আজকে। তো এর জন্য আমি মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করবো। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর নিয়েছি আস্ত রসুন। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি একটু ভাগ করে এর একটু নরম করে নেব। একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়েছি আমি 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, আর এখানে নিয়েছি আমি 3টা ছোটো ফল, 4টা লবঙ্গ আর 4টা গোলমরিচ থেতো করে নিয়েছি। এটাকে আবার একটু নাড়াচাড়াকে আমি একটু ভেজে নেব। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি এখানে আছে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। মশলাগুলোকে আমি এখন ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে মশলাটা ভালো করে কষানোর মধ্যে রান্নাটা টেস্ট হয়। দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য পানি কষানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমার দিকে খেয়াল ছিল না। লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি মাংসগুলো দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন মাংসগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি হাঁসের মাংস, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে এবার নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। ঠিক এরকম কষানো হয়ে গেলে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি, আর একটু দিয়ে দেবো। আর হাঁসের মাংসও বেশি ঝোল রাখা যায় না, বেশি ঝোল রাখলে আসলে ভালো লাগে, এর জন্য অল্পই পানি দিয়েছি। আসলে হাঁসের চামড়াটা আমি ফেলে দিয়েছি, চামড়াটা নেইনি, যে হাঁসটা বেশি বড় না এই জন্য। আর যার কাছে কাটতে দিয়েছিলাম হাঁসটা একেবারেই ছোট ছোট করে কেটে ফেলেছে। তো দেখে মনে হচ্ছে আসলে একেবারে ছোট ছোট, সেটা কোনো বিষয় না। তো আমি এখন আরো কিছুক্ষণ রান্না করে নেব। তো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। এখানে আমি দিয়েছি সামান্য ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে মাংসটাকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাবো। আমি পরিবেশন করে দেখাবো। এখন হাঁসের মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। তো এভাবে হাঁসের মাংস রান্না করলে আসলে অনেক মজাদার হয়, খেতে অনেক সুস্বাদু হয়। তো এইভাবে আপনারা তৈরি করবেন, অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার পেজে বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।